আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আলোচনা করব এই তীব্র গরমের মধ্যে মুরগিকে কোন খাবারগুলো দেওয়ার মাধ্যমে এবং কি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে মুরগির ডিমের উৎপাদন বাড়ানো যায়। আর যেহেতু আমাদের শৌখিন খামারে কিন্তু ডিমের প্রোডাকশন খুব বেশি প্রয়োজন, কেননা আমাদের ডিম থেকে বাচ্চা বের করে সে বাচ্চা সেল করার মাধ্যমেই কিন্তু আমাদের বিজনেসগুলো হয়ে থাকে। সুতরাং আমাদের কিন্তু ডিমের প্রোডাকশন খুব বেশি প্রয়োজন, তার মধ্যে ডিমে যেন ব্রণ থাকে সেই বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। শুধু ডিম পারলেই যে হবে তেমনটা না, আমাদের জন্য বেশি প্রয়োজন ডিম পারতে হবে এবং ডিমের মধ্যে ব্রণ থাকতে হবে। আর ডিমের মধ্যে ব্রণ তখনই থাকবে যখন মুরগি ভালো ব্রিড করবে, তখন ডিমের মধ্যে ব্রণ থাকবে এবং ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। তো কিভাবে এবং কোন খাবারগুলো দিয়ে থাকি আমি আমার খামারে এবং মোটামুটি ভালো রেজাল্ট পাই, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি যেই খাবারের কথাগুলো বলবো, এই খাবারগুলো যদি আপনি এক সপ্তাহ খাওয়ান সেক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন। কেউ যদি আজকে খাওয়ালেন কালকে থেকে ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে এরকম চিন্তা ভাবনা করে খাবার খাওয়াতে চান, তাহলে আমার ভিডিওটি স্কিপ করতে পারেন। আমার ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন তখনই যখন আপনি এক সপ্তাহ কন্টিনিউ করবেন এবং যেই সকল পদ্ধতিগুলো বলবো এই পদ্ধতিগুলো এক সপ্তাহ আপনি চেষ্টা করবেন কন্টিনিউ করতে। ইনশাল্লাহ এক সপ্তাহ পর থেকে আপনি দেখবেন আপনার মুরগির ডিমের উৎপাদন অনেকাংশ বেড়ে গেছে। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ইনশাল্লাহ আশা করি এই ভিডিওতে যে সকল পদ্ধতিগুলো আমি বলে দেব, সকল পদ্ধতি যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার খামারে ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে। প্রথমে যে বিষয়টি সকলের জানা প্রয়োজন সেটি হচ্ছে অতিরিক্ত গরমে মুরগি ডিম পাড়া কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে মুরগি খাবার খাওয়া কমিয়ে দেয়। যেমন অতিরিক্ত গরমের কারণে মুরগি পানি খায় বেশি কিন্তু খাবার খায় কম। যেমন মানুষের ক্ষেত্রেও বিষয়টি একই ঘটে। আপনি যখন পানি বেশি খাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি খাবার দাবার কম খাইতে পারবেন। দ্যাট মিনস আপনি যদি খাবার খাওয়ার আগে 2 গ্লাস পানি খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার দাবার খাওয়াটা অনেকাংশেই কমে যাবে। পানির মধ্যে কিন্তু আপনার ক্যালসিয়াম নাই, কিন্তু মুরগি ডিম পাড়ার জন্য সবচাইতে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ক্যালসিয়াম। অর্থাৎ মুরগির শরীরে যদি ভিটামিন, ক্যালসিয়াম এবং মিনারেলসগুলো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগি ডিম উৎপাদনে আসবে না। সুতরাং আমি এই কারণে যেই খাবারটা তৈরি করে দিই সেই খাবারের মধ্যে মুরগির পানি থাকে এবং খাবারও থাকে। পানি এবং খাবার একসাথে থাকার কারণে মুরগি খাবারটি খুব ভালোভাবে গ্রহণ করতে পারে এবং খুব ভালোভাবে খাবারটি ডাইজেস্ট করতে পারে, অর্থাৎ হজম করতে পারে। প্রথমত আমি মুরগিকে শাক কেটে খাওয়াই, অর্থাৎ শাকের সাথে আরও বিভিন্ন খাবার অ্যাড করে খাওয়াই। এখন মুরগিকে আপনি কিভাবে শাকটা দিবেন সেটি জানার প্রয়োজন। মুরগির জন্য যে শাক বা যে ঘাস কাটবেন সেগুলো কেটে 2-3 ঘন্টা আগেই রেখে দিবেন এবং পানি ঝরার পরে দেখবেন পানি ঝরে গেছে, পাতাগুলো অনেক অংশ নরম হয়ে গেছে, তখন কিন্তু আপনি এগুলো মুরগিকে খাওয়াবেন। আমি দানাদার খাবার হিসাবে মুরগিকে লেয়ার 1 দিই এবং তার সাথে ভুসি মিক্স করে দিই। আসলে ভুসিটি মিক্স করার কারণ হচ্ছে লেয়ার 1 যেখানে আমি 2 কেজি ব্যবহার করি সেখানে আমি 1 কেজি ভুসি এবং 1 কেজি লেয়ার 1 ব্যবহার করি, যার কারণে খরচ কিছু অংশ কমে যায়। প্লাস ঘাস অথবা শাকের সাথে ভুসি এবং লেয়ার 1টা খুব ভালোভাবে মিক্স করা যায়। ভুসির মাধ্যমে ভুসিতে যখন আমরা পানি দিই তখন একটু আঠালো ভাব আসে এবং এটি যখন লেয়ার 1এর সাথে মিক্স করে ঘাসের সাথে মিক্স করে দেই তখন কিন্তু এটা ঝরঝরে ভাব চলে আসে। আর এইরকম ঝরঝরে খাবারগুলো কিন্তু মুরগি বেশি পছন্দ করে। আপনি যদি মুরগিকে অতিরিক্ত পানি বা অতিরিক্ত আঠালো জাতীয় খাবার দেন, বিশেষ করে এই গরমের মধ্যে, তখন কিন্তু মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। তো আপনি চেষ্টা করবেন একটু ঝরঝরে খাবার দেওয়ার জন্য। আর এই ঝরঝরে খাবারগুলো কিন্তু মুরগি খুব দ্রুত শেষ করে। আর মুরগিকে আঠালো খাবার দিলে একটি সমস্যা হয়, সেটি হচ্ছে আঠালো খাবার কিন্তু অল্প খাওয়ার কারণে মুরগি কিন্তু পেট পুড়ে যায়। বিশেষ করে আঠালো খাবার কিন্তু অনেক ভার থাকে। আর আপনি যদি ঝরঝরে খাবারটা দেন মুরগি অনেক খাবার খাইতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি কোন খাবারগুলো ব্যবহার করি। আপনারা চাইলে যদি আপনাদের কাছে মনে হয় যে এই খাবারটি আপনি খাওয়াইলে আপনার মুরগির ডিমের উৎপাদন বাড়বে তাহলে আপনিও এটি ট্রাই করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।